জানাচ্ছে শোকার্ত জনতা, দুপুরে দাপন। ফিলিস্তিনকে 3 দেশের স্বীকৃতিতে বিশ্ব শক্তিগুলোর উপর বাড়ছে চাপ। পার্লামেন্ট ভেঙে ব্রিটেনে আগাম নির্বাচনের ঘোষণা, ভোট 4 জুলাই। দেখছেন এটিএন নিউজ। দেশের বাইরের খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন বিদেশের খবরে আছে। আমি মুকিতুল কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে হাজারো শোকার্ত জনতা। বৃহস্পতিবার সকালে খোরাসান প্রদেশের বিরজেড শহরে রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। আজ দুপুরে জন্মস্থান মাসদাহে জানাজা শেষে দাফন করা হবে এই নেতাকে। এর আগে বুধবার তেহরানে 50 দেশের 68 জন উচ্চপদস্থ কর্মকর্তা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এতে অংশ নেন কাতার, ইরাক, পাকিস্তান ও সিরিয়া, তুর্কমেনিস্তানের জাতীয় নেতা সহ বিশিষ্টজনেরা। বুধবার তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসির তৃতীয় জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। গত রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান উত্তর পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। ঘন কুয়াশার কারণে দীর্ঘ 16 ঘণ্টার টানা অভিযান শেষে গত সোমবার হেলিকপ্টারটি খোঁজ পায় উদ্ধারকারী দল। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সহ 9 জন নিহত হন। এখনও জাতিসংঘের সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি ফিলিস্তিন। বারবার তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। এমন বাস্তবতায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের ঐতিহাসিক ঘোষণার বিশ্ব শক্তিগুলোর উপর চাপ বাড়বে। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনের মাটিতে যখন দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হয়, তখন ভূখণ্ড হারানোর শঙ্কায় পড়ে আরবরা। ইহুদিদের সঙ্গে কয়েক দফায় বাঁধে রক্তাক্ত সংঘর্ষ। দুই জাতির ক্ষোভের আগুন আজও জ্বলছে। জাতিসংঘের ওই সিদ্ধান্তের পর পেরিয়ে গেছে 76 বছর। সংস্থাটির 193টি সদস্য দেশের মধ্যে 140টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, কিন্তু এখনও জাতিসংঘের সদস্য রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি ফিলিস্তিন। গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যে গত এপ্রিলে ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক সমর্থন দেখানোর উদ্যোগ নেয় জাতিসংঘের সাধারণ পরিষদ। দেশটিকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে ভোটাভুটিতে নিরঙ্কুশ সমর্থন দেয় 143টি দেশ। সুপারিশ পাঠানো হয় নিরাপত্তা পরিষদে, কিন্তু যুক্তরাষ্ট্রের নগ্ন হস্তক্ষেপে সেই সুপারিশ ঝুলে আছে। এরপর একই মাসে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার বিষয়ে ভোটাভুটি হয় নিরাপত্তা পরিষদে, কিন্তু ভেটো দিয়ে তার নির্লজ্জভাবে আটকে দেয় যুক্তরাষ্ট্র। We believe this approach can tangibly advance Palestinian goals in a meaningful and enduring way. যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান এবং কানাডা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলেও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে তারা। তবে দেশগুলোর এমন দ্বিমুখী অবস্থানকে তাদের ভণ্ডামি বলে মনে করা হয়। এমন বাস্তবতায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের ঐতিহাসিক ঘোষণায় ইউরোপের শক্তিশালী দেশগুলোর উপর চাপ বাড়বে। স্লোভেনিয়া ও মাল্টাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থকারীর দায়িত্ব থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে মিশর। মার্কিন গণমাধ্যম সিএনএনে প্রকাশিত এক সংবাদের প্রতিবাদে এ হুমকি দিয়েছে কায়রো। বৃহস্পতিবার দ্য টাইমস অফ ইসরায়েল জানায়, গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য মিশরের গোয়েন্দা বিভাগ যুদ্ধবিরতির চুক্তির শর্তে ইচ্ছাকৃত পরিবর্তন এনেছে। সিএনএনের এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মিশরের সরকারি তথ্য পরিষেবা বিভাগের প্রধান দিয়া রাশওয়ান বলেন, মধ্যস্থতার প্রচেষ্টা নিয়ে সংশয় প্রকাশ করা হলে মিশর মধ্যস্থকারের ভূমিকা থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য হবে। এতে সংকট আরও বাড়বে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হামাস যে যুদ্ধবিরতি খসড়া চুক্তিটির প্রতি সমর্থন জানিয়েছে সেটি মূল চুক্তি নয়, এটি বিকৃত করা হয়েছে। এই খবর ফাঁস হওয়ার পর যুক্তরাষ্ট্র ও কাতারের কর্মকর্তারা মিশরের প্রতি ক্ষুব্ধ হয়েছিলেন এবং কায়রোকে দোষারোপ করেছিলেন।
দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। তাইওয়ানকে শাস্তি দিতে দেশটির চারপাশে চীনের সামরিক মহড়া শুরু। আসন্ন মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেবেন নিকি হ্যালি। বিরতির পর বিদেশের খবরে আমন্ত্রণ আরও একবার, সাথে আছে আমি মুকিতুল কবির। পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আগামী 4 জুলাই দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘোষণার আগে মন্ত্রীদের এ ব্যাপারে অবহিত করেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরপর তাদের সঙ্গে আলোচনা করে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। গত 14 বছর ধরে ক্ষমতায় রয়েছে ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি। তবে এই মুহূর্তে তাদের জনসমর্থন তলানিতে। ধারণা করা হচ্ছে 4 জুলাই নির্বাচনের মাধ্যমে ব্রিটেনের লেবার পার্টি আবারও ক্ষমতায় আসতে পারে। নতুন নির্বাচনের মাধ্যমে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা রয়েছে লেবার পার্টির নেতা কের স্টারমারের। তবে ভোটারদের আশ্বস্ত করে ঋষি সুনাক বলেন, যদি তাকে আবারও প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে ব্রিটেনের উন্নয়নে কাজ করবেন তিনি। বিদেশের খবরে নিচ্ছি ছোট্ট একটি খবর, ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পরে বিদেশের খবরে স্বাগত আরও একবার। মেক্সিকোতে রাজনৈতিক প্রচারণার সময় একটি মঞ্চ ধসে পড়ে অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 50 জন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দেশটির উত্তরাঞ্চলের নিভো লিওন প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় বামপন্থী প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেনেজের বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে মঞ্চটি। এক এক্স বার্তায় তিনি বলেন, ঝোড়ো বাতাসের ধাক্কায় ভেঙে পড়ে মঞ্চটি। রাষ্ট্রীয় গভর্নর জানায়, এতে এক শিশুসহ 8 জন নিহত হয়েছেন। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই এলাকায় ঝড় ও বজ্রপাতের আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদে থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। আসন্ন মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি। বুধবার ওয়াশিংটন ডিসিতে এক সমাবেশে ট্রাম্প ও বাইডেনের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প নিখুঁত নন, তবে জো বাইডেন আরও ভয়াবহ। তিনি যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশে থাকবেন ও সীমান্ত সুরক্ষিত করবেন, পাশাপাশি পুঁজিবাদ এবং স্বাধীনতাকে সমর্থন করবেন, তাকেই সমর্থন দেবেন বলে জানান তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে মাঠে নামেন সাবেক এই রিপাবলিকান প্রার্থী। তবে মার্চের শুরুতে দলীয় প্রাথমিক প্রতিযোগিতা থেকে বাদ পড়েন তিনি। দুটি রাজ্য প্রাথমিক নির্বাচনে 20% বেশি সমর্থন পেয়েছিলেন সাবেক এই রিপাবলিকান প্রার্থী। শেষ করছি আজকের আয়োজন, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। প্রয়াত ইরানি প্রেসিডেন্টকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে শোকার্ত জনতা, দুপুরে দাফন। ফিলিস্তিনকে 3 দেশের স্বীকৃতিতে বিশ্ব শক্তিগুলোর উপর বাড়ছে চাপ। পার্লামেন্ট ভেঙে ব্রিটেনে আগাম নির্বাচনের ঘোষণা, ভোট 4 জুলাই। তাইওয়ানকে শাস্তি দিতে দেশটির চারপাশে চীনের সামরিক মহড়া শুরু। এবং আসন্ন মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেবেন নিকি হ্যালি। এই ছিল বিদেশের খবর। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করেন www.atnewstv.com। এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।